হরে কৃষ্ণ। আগামীকাল পাণ্ডব নির্জলা একাদশী অর্থাৎ 7ই জুন। এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন বছরে। এই দিন ভীম তিনি উপবাস রেখেছিলেন, তাই এর নাম ভীমসেনী একাদশী। বছরে যে 24টি একাদশী আসে সেই একাদশীগুলো ভীম রাখতে পারতো না, কারণ ভীমের প্রচন্ড ক্ষুধা যন্ত্রণা ছিল। তো তিনি একদিন ব্যাসদেবকে জিজ্ঞেস করলেন যে আমার ভ্রাতারা মাতা কুন্তী, দ্রৌপদী সবাই একাদশী ব্রত পালন করে, কিন্তু আমি উপবাস করতে পারি না, তাহলে কি আমি ভগবদ্ধাম প্রাপ্ত হতে পারবো না? তখন ব্যাসদেব এই কথার উত্তরে তিনি বলেছিলেন, তুমি এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত পালন করো, আর এই দিন তোমাকে কিন্তু কোনো রকম দানাশস্য গ্রহণ করা তো চলবেই না, তার সাথে সাথে জল পান করাও চলবে না, নির্জলা উপবাস রাখতে হবে। আর তাহলে তুমি প্রত্যেকটা একাদশীর ফল লাভ করতে পারবে। সেই মতন কিন্তু ভীম এই দিন নির্জলা উপবাস রেখেছিলেন, এবং এই নির্জলা একাদশী ব্রত পালন করে আপনারা যদি আগের কোনো একাদশী ব্রত পালন করেননি, কোনোভাবে মিস করে গেছেন বা কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে একটি মাত্র একাদশী ব্রত পালন করে সব কটা একাদশী ব্রতর ফল আপনারা লাভ করতে পারেন। তো এই দিন অধিকতর জপ করুন, ভগবানের মহিমা শ্রবণ করুন, কীর্তন করুন, আর ভগবানের গ্রন্থ পাঠ করুন এই দিন। আর এই দিন আপনারা যথাসম্ভব নির্জলা উপবাস থাকার চেষ্টা করুন। পরের দিন পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী 8ই জুন ভোর 4:49 থেকে 7:20 মধ্যে আপনাদের কিন্তু ব্রত ভঙ্গ করতে হবে, অর্থাৎ আপনাদের পারণ করতে হবে। জগন্নাথের চাল প্রসাদ আপনারা গ্রহণ করতে পারেন বা ভগবানের চরণামৃত গ্রহণ করেও আপনারা পারণ করতে পারেন। হরে কৃষ্ণ।